আজকে আমরা হিন্দি বাংলা ইংরেজির কিছু যুক্ত বর্ণ নিয়ে আলোচনা করব। সেই যুক্ত বর্ণগুলো কিভাবে উচ্চারণ করতে হয় এবং সেগুলোকে ভাঙলে কি কি বর্ণ পাওয়া যায়, এটা পার্ট নাম্বার 1। প্রথম যে হিন্দির যুক্ত বর্ণটি রয়েছে এইটাকে ভাঙলে আমরা পাবো হিন্দিতে ক প্লাস মূর্ধন্য স, উচ্চারণ হবে তক্ষশিলা। কারণ হিন্দি এবং সংস্কৃততে কয়ে মূর্ধন্য স এর মধ্যে যেই দুটো বর্ণ আছে দুটোকেই উচ্চারণ করতে হয়, তাই উচ্চারণ করব তক্ষশিলা, তক্ষশিলা। এবার আমরা দেখব বাংলার কয়ে মূর্ধন্য স এ যুক্ত এই বর্ণটিকে ভাঙলে পাবো ক প্লাস মূর্ধন্য স, উচ্চারণ হবে তক্ষশিলা। এখানে তক্ষশিলা হবে না, তক্ষ, ক্ষয়ের মতো উচ্চারণ হবে এটা। এবার কয়ে মূর্ধন্য স এ যুক্ত বর্ণটিকে যদি আমরা ইংরেজিতে লিখি তাহলে বসবে KSH। হিন্দি এবং বাংলার ক্ষেত্রে ক এবং মূর্ধন্য স যুক্ত হয়ে যেমন রূপটা চেঞ্জ হচ্ছে, কিন্তু ইংরেজিতে সেটা চেঞ্জ হবে না। কে প্লাস SH সমান KSH এরকমই বসবে পাশাপাশি। উচ্চারণ হবে তক্ষশিলা, TAK তক, SH স তক্ষ, SHICLA তক্ষশিলা। হিন্দিতে যেমন আমরা বলেছিলাম তক্ষশিলা, ইংরেজিতেও তাই বলতে হবে তক্ষশিলা, কারণ কে এবং SH দুটোকে উচ্চারণ করতে হয়। কিন্তু শুধুমাত্র বাংলার ক্ষেত্রেই তক্ষশিলা হবে, ক্ষয়ের মতো উচ্চারণ হবে। নেক্সট নাম্বারে রয়েছে হিন্দির এই যুক্ত বর্ণটি, এইটাকে যদি আমরা ভাঙি তাহলে পাবো বর্গীয় জ প্লাস ইয়। বর্গীয় জ এবং ইয় এই দুটো বর্ণ যুক্ত হয়ে এই রকম হিন্দি যুক্ত বর্ণ তৈরি হয়, উচ্চারণ হবে জ্ঞান। এবার আমরা বাংলায় দেখব এই বর্ণটিকে ভাঙলে কি কি পাওয়া যাবে। বর্গীয় জ প্লাস ইয়, বাংলাতে বর্গীয় জ প্লাস ইয় যুক্ত হলে এই রকম যুক্ত বর্ণ রূপ নেয়, উচ্চারণ হবে জ্ঞান। এবার দেখব বর্গীয় জয়ে ইয়তে যুক্ত বর্ণটিকে ইংরেজিতে কী দিয়ে লিখতে হয়, জে এবং এন। কারণ এই বর্ণটিকে ভাঙলে পাওয়া যায় বর্গীয় জ, বর্গীয় জ থেকে আসে জে, ইয় থেকে আসে এন, তাহলে জে প্লাস এন সমান সমান জে এন, উচ্চারণ হবে জ্ঞান, JNAN জ্ঞান। নেক্সট হিন্দির এই যুক্ত বর্ণটিকে যদি আমরা দেখি তাহলে এইটাকে ভাঙলে পাওয়া যাবে ত প্লাস ত সমান সমান তয় তয় যুক্ত, উচ্চারণ হবে উত্তর, হ্রস্বু তয় তয় যুক্ত র, উত্তর। এবার হিন্দিতে তয় তয় যুক্ত বর্ণ এরকম, কিন্তু বাংলাতে তয়ের সঙ্গে ত যুক্ত হলে এইরকম মনে হয়, যেমন ত প্লাস ত সমান সমান তয় তয় যুক্ত, এইরকম উচ্চারণ হবে উত্তর, হ্রস্বু তয় তয় যুক্ত র, উত্তর। এবার আমরা দেখব তয় তয় যুক্ত বর্ণটি ইংরেজিতে কীভাবে লিখতে হয়। দুটো টি লিখতে হবে, কারণ দুটো ত আছে, ত থেকে আসে টি, ত থেকে আসে টি, টি প্লাস টি সমান সমান টিটি, উচ্চারণ হবে উত্তর, UTTOR, উত্তর। নেক্সট আমরা দেখব হিন্দির এই যুক্ত বর্ণটিকে, এইটাকে বলা হয় তয় র ফলা যুক্ত বর্ণ। এটাকে ভাঙলে পাওয়া যাবে ত প্লাস র, উচ্চারণ প বয়হস্যিকার তয় র ফলা যুক্ত বর্ণ, পবিত্র। এবার তয় র ফলা যুক্ত বর্ণটা বাংলাতে দেখতে কেমন, এর মতো। এটাকে ভাঙলে পাওয়া যাবে ত প্লাস র সমান সমান তয় র ফলা যুক্ত বর্ণ, উচ্চারণ পবিত্র, প বয়হস্যিকার তয় র ফলা যুক্ত বর্ণ, পবিত্র। তয় র ফলা যুক্ত বর্ণকে ইংরেজিতে TR দিয়ে প্রকাশ করা হয়, কারণ তয় র ফলার মধ্যে ত আছে, ত থেকে আসে টি, র আছে, র থেকে আসে আর, টি প্লাস আর সমান সমান TR, তাহলে উচ্চারণ হবে পবিত্র, PO পবিত্র, BITRA পবিত্র। নেক্সট দেখব হিন্দির এই যুক্ত বর্ণটি, এই যুক্ত বর্ণটির মধ্যে রয়েছে দ প্লাস ম, দয়ের সঙ্গে ম ফলা যুক্ত রয়েছে, উচ্চারণ হবে পদ্ম, প দয়ে ম ফলা যুক্ত, পদ্ম। হিন্দিতে অথবা সংস্কৃতে পদ্ম বলা হয়, কারণ দ এবং ম দুটোকেই ধরতে হবে, পদ্ম। দয়ের সঙ্গে ম ফলা যুক্ত বাংলাতে এরকম দেখতে হয়, এটাকে ভাঙলে দ প্লাস ম পাবো, উচ্চারণ হবে পদ্ম, পদ্ম হবে না, পদ্ম। ম ফলার জন্যে দটা ডবল ধরতে হবে, পদ্ম। দয়ের সঙ্গে ম ফলা যুক্ত বর্ণটিকে আমরা ইংরেজিতে DM দিয়ে প্রকাশ করব, কারণ এই সংযুক্ত বর্ণের মধ্যে রয়েছে দ, দ আসে ডি থেকে ইংলিশে, ম আসে এম থেকে, ডি প্লাস এম সমান সমান DM, উচ্চারণ হবে PAD পদ, MA মা, পদ্মা। হিন্দিতেও যেমন পদ্মা,
ইংরেজিতেও পদ্ম, অর্থাৎ ইংরেজি এবং হিন্দি দুটো বর্ণকেই ধরতে হবে, কিন্তু বাংলাতে ধরা যাবে না। এবার ইংরেজির যে যুক্ত বর্ণগুলো আমরা পেলাম ডিএম, টিআর, টিটি, এই যুক্ত বর্ণগুলো যে রয়েছে তারপর এ, ই, আই, ও, ইউ এই 5টা ভাওয়ালের মধ্যে যে কোনো একটা বসবে। যেমন ডিএম এর পাশে বসেছে এ, টিআর এর পাশে বসেছে এ, টিটির পাশে বসেছে ও। এইভাবে 5টা ভাওয়ালের মধ্যে যে কোনো একটা আমরা বসাবো, তাহলে উচ্চারণ করতে পারবো।